নমস্কার বন্ধুরা, আজ দেব রিসেন্ট এই সপ্তাহে রিলিজ হওয়া ধড়ক 2 মুভিটার রিভিউ। আমি মুভিটা দেখেছি, পার্সোনালি আমার কেমন লাগলো সেটা নিয়ে আমি আমার রিভিউ দিচ্ছি। আপনারা চাইলে এই মুভিটা দেখে আমার রিভিউর সঙ্গে মেলাতে পারেন বা আপনারা কমেন্টসে লিখতে পারেন আপনাদের আমার রিভিউ কেমন লেগেছে। প্রথমেই আমি যে মুভিটা নিয়ে কথা বলছি তার স্টারকাস্ট নিয়ে একটু বলবো। এই ধড়ক 2 মুভিটায় স্টারকাস্টে দেখা যাবে তৃপ্তি ডিমরি, সিদ্ধার্থ চতুর্বেদী, সৌরভ সচ্চদেবা ও বিপিন শর্মাকে। এছাড়াও আরো অন্যান্য অনেক আর্টিস্টরা এই মুভিতে অভিনয় করেছে। এই মুভির মধ্যে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভিটার গল্প। এই মুভিটার কনসেপ্টটা ছিল একটা দলিত বা গরিব শ্রেণীর উপর উচ্চ বর্গীয় লোকেদের কেমন অত্যাচার বা কিরকম ব্যভিচার হয় তা নিয়ে মুভিটার স্টোরি লাইন ছিল, যেটা খুব ভালো একটা স্টোরি আমার মনে হয়েছে। কিন্তু ডাইরেক্টরের পিকচারাইজেশন বা ইম্প্রোভাইজেশনের আরো দরকার ছিল বলে আমার মনে হয়। যেখানে একটা ছেলেকে দলিত শ্রেণীর দেখানো হয়, সেখানে তার প্রথমের প্রবলেমগুলো কিছু দেখানো হয়নি, যেগুলো সে লাইফে ফেস করেছে। সে একটু ভীত টাইপের দেখানো হয়েছে, কিন্তু ভীতটা কি জন্য সেটা একবারও জানানো হয়নি বা দেখানো হয়নি। ছেলেটা যখন কলেজে আসে, অ্যাডমিশন হয় কলেজে, তার একটা ক্যাটাগরিতে অ্যাডমিশন হয় যেটা দলিত শ্রেণীর ক্যাটাগরি ছিল। সেখানে তার অ্যাডমিশন হওয়ার পরে সে তৃপ্তি ডিমরির প্রেমে পড়ে। সিদ্ধার্থ চতুর্বেদী যখন তৃপ্তি ডিমরির প্রেমে পড়ে, এত সহজে কি করে একটা ভীত ছেলে যে এত গরিব বা যে লাইফে এত প্রবলেম ফেস করেছে, সে কিভাবে এত সহজে একজনের প্রেমে পড়ে গেল। এবার আপনারা বলতে পারেন হয়তো প্রেম হয়েই যেতে পারে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ব্যাপার ছিল যেগুলো ডাইরেক্টরের দেখানো আমার মনে হয়েছে উচিত হয়নি। যেটা হচ্ছে তৃপ্তি ডিমরির সঙ্গে একটা সিচুয়েশনে যখন সিদ্ধার্থ চতুর্বেদীর কথা হচ্ছিল, তখন সে তার মায়ের কথা বলতে বলতে কেঁদে দেয়। মায়ের কথা বলাটার পরেই সে হঠাৎ করে সিদ্ধার্থ চতুর্বেদীকে কিস করে দেয়। কাঁদতে কাঁদতে এইরকম ভাবে কিস করা আমার মনে হয়েছে এই জায়গায় এতটা বেশি দেখানোটা উচিত ছিল না। এই ইম্প্রোভাইজেশনের জন্য আপনি তাকে জড়িয়ে ধরাটা হয়তো দেখাতে পারতেন, কিন্তু বুকে মাথা রেখে হয়তো কাঁদছে এটাও দেখানো যেত। কিন্তু কিসটা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে। হঠাৎ করে একজনের সঙ্গে প্রেম ছিল না, তাকে কিস করে নেওয়াটা এইটুকু সংকোচে লেগেছে আমার। এছাড়া একটা সিনে আমরা দেখতে পারি ছেলেটাকে ওই সম্ভ্রান্ত পরিবারের কিছু লোক মারধর করছে, ড্রেনের সামনে নিয়ে যাচ্ছে বা নর্দমার সামনে নিয়ে গিয়ে মারধর করছে, যেখানে আমার মনে হয়েছে আরো ইম্প্রোভাইজেশন করা যেত। ছেলেটার প্রতিবিম্বটা যদি ওই নর্দমার জলের মধ্যে দেখাতো, ছেলেটা উঠে তারপর একটা রিয়াক্ট দিত, আমার মনে হয়েছে সেখানটা আরো ভালো ইম্প্রোভাইজেশন হতো। আমাদের এখানে যে ভিলেনটাকে দেখানো হয়েছে, সেই ভিলেনটা একটা সম্ভ্রান্ত পরিবারের লোক, যারা সম্ভ্রান্ত পরিবারের বাড়ির মেয়েদের সঙ্গে কোনো রকম ভাবে রিলেশন করে। ভিলেনটা এখানে তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দেয়, কোনোভাবে মার্ডার করে। এটাই ভিলেনটার কাজ, সিদ্ধার্থ চতুর্বেদীকে মারার জন্য। তো ভিলেনটা যখন মারতে যায়, কোনোভাবে সিদ্ধার্থ চতুর্বেদী তাকে মেরে পালিয়ে আসে। কিন্তু তারপরেই দেখানো হয় যে সিদ্ধার্থ চতুর্বেদী যখন মেয়ে তৃপ্তি ডিমরির বাড়িতে এসে বাড়ির লোককে ডেকে তাদেরকে জিজ্ঞেস করে যে আমার অপরাধ কি, আমি দলিত বলে কি আমার শিক্ষার কোনো অধিকার নেই, বা আমি এলএলবি করতে পারবো না, আমার সঙ্গে এরকম করার কারণটা কি, আপনারা বারবার আমাকে এরকম ভাবে নিচু দেখাচ্ছেন কেন। তারপরেই দেখানো হয় তৃপ্তি ডিমরির বাড়ি থেকে এই কথাগুলো শোনে, এবং লাস্টে যে ফিনিশিং লাইনটা ছিল সেটা একদমই বাজে ছিল। শেষ পর্যন্ত দেখানো হয় ভিলেনটা হঠাৎ গিয়ে এই ঝামেলার পরে বা মারামারির পরে হঠাৎ গিয়ে দেখা যায় রেল লাইনে নিজে বসে আত্মহত্যা করে নেয়। এটা কোনো কনসেপ্ট ছিল না। এই কনসেপ্টটা কেন দেখানো হলো বা এই ঘটনাটা কেন দেখানো গেল না। আর লাস্ট অফ অল সবার শেষে যেটা বলবো, এই মুভিটায় শেষ পর্যন্ত ছেলেটা কি ওকালতি পাস করলো কি না, সেটার একটা ফিনিশিং লাইন হওয়া উচিত ছিল। তৃপ্তি ডিমরির বাড়িতেই মুভিটার শেষ হয়ে যায়, তৃপ্তি ডিমরির একটা চিৎকারের সঙ্গে সঙ্গে। কিন্তু আমার মনে হয়েছে হিরো প্রোটেস্ট করেছিল, বা যেই জিনিসটা সে হতে চেয়েছিল, সে ল পড়ে একটা উকিল হতে চেয়েছিল, আমার মনে হয় সেই উকিল হওয়ার দৃশ্যটাকে একটু আনতে পারতো, লাস্ট সিনটাকে আর একটু বেটার করা যেত।
সব থেকে বড় ইস্যু যেটা, সেটা হলো এই পুরো মুভিটায় একটাও গান আগের ধড়কের মতন ক্যাচি ছিল না। আগের ধড়ক মিউজিক্যালি অনেক ভালো ছিল, কিন্তু এই ধড়ক টুতে একটাও গান এমন ছিল না যেটা মানুষকে ক্যাচি বা মানুষের কাছে গানগুলো মনে রাখার মতন গান একটাও এই মুভিতে ছিল না। ওভারঅল আপনাদের মুভিটাকে রিভিউ দিলাম, আপনারাও দেখে আমাকে জানাবেন আমার রিভিউটা ঠিক ছিল কি ভুল। আপনাদের একটা কমেন্টস ও লাইকের আমি আশা রাখবো।